প্রভাত আবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। অর্থাৎ আপনার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে, যেটা ম্যানুয়াল, হয়তো হাতে লেখা বা 2015 আগের কাস্ট সার্টিফিকেট, সেইগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে এখন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করতে হবে, ঠিক এরকম। তো যদি আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আপনি কোনো কাজে সাবমিট করেন বা কোনো কাজের জন্য আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু সেটা মান্য হবে না বা সেই কাজটা কিন্তু আপনার হবে না। সেখানে আপনাকে বলা হবে যে আপনার যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা ডিজিটালাইজেশন করিয়ে নিন, তারপর আপনি সাবমিট করুন, তবেই কিন্তু আপনার এই কাজটা সাকসেসফুলি হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনার যে পুরাতন এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা আছে সেটা ডিজিটাল করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন। যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশ থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমাদেরকে এই যে এসসি এসটি ওবিসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করতে হবে। এটার জন্য আমরা চলে যাব গুগল ব্রাউজারে। যদি মোবাইল থেকে ব্রাউজার ওপেন করেন, ডেস্কটপ মোডে নিয়ে নেবেন, যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এসে আপনারা জাস্ট সার্চ করবেন এসসি এসটি ওবিসি লিখে। ওকে, সার্চ করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পপ আপ আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, আমরা সরাসরি এখানে ক্লিক করব। প্রথম লিখে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজ লোডিং হতে একটু সময় লাগে, কারণ একটু ভারী পেজ, তাই লোডিং হতে সময় লাগে। আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করছে সেটা। দেন ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিজিটালাইজেশন কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস নিয়ে অ্যাপ্লাই পেজ ওপেন হবে। এখানে আসার পরে আপনাকে সবার প্রথম যেটা করতে হবে, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট সেই নাম্বারটা আপনার অবশ্যই কাস্ট সার্টিফিকেটের উপর দেওয়া থাকবে। সেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, তো আমি জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, তাই এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট কবে ইস্যু হয়েছিল সেই ডেটটাও আপনার কাস্ট সার্টিফিকেটের সাইডের দিকে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটাকে দেবেন। দেওয়ার পর নেক্সট আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে অথরিটি, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনার কোন অথরিটি থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। অথরিটির নাম স্ট্যাম্প যে মারা থাকবে দেখবেন, সেখানেও আপনার অথরিটির নাম দেখতে পাবেন, বা আপনার কাস্ট সার্টিফিকেটের নিচের দিকে হোক বা সাইডের দিকে হোক অথরিটির নাম লেখা থাকবে, সেই অথরিটির নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে একটা অথরিটির নাম দিয়ে দিলাম। দেন তারপর আপনার যেটা পরবর্তী অপশন পাবেন সেটা হচ্ছে কাস্ট। আপনার কাস্টটা কি সেটা আপনাকে এখানে বেছে নিতে হবে। আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি। ওবিসির আবার দুটো ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। তো আপনার যে ক্যাটাগরিটা হবে আপনি সেটা আপনার মতন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এসসির মধ্যে আপনি কোন কমিউনিটির মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করতে হবে। তো পেজটা লোডিং হচ্ছে বলে এখানে কমিউনিটিটা আসছে না। এই পেজটা অনেক সময় ডিস্টার্ব করছে, তাই অবশ্যই ধৈর্য ধরে আবেদন করবেন। একবারে যদি না হয় বারবার আপনারা চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই যে অপশনগুলো সেগুলো ওপেন হয়ে যাবে এবং আপনার আবেদনটা সাবমিট হবে। এই ওয়েবসাইটটা যেহেতু নিউলি লঞ্চ হয়েছে, বা সরি ওয়েবসাইটটা নয়, এই যে পেজটা এটা নিউলি লঞ্চ হয়েছে, তাই কিন্তু এখন একটু ডিস্টার্ব করছে। অবশ্যই ধৈর্য ধরে আপনারা আবেদনটি করবেন। দেন তারপর দেখবেন এখানে আপনি যখন কমিউনিটিতে ক্লিক করবেন তখন ঠিক এরকম ধরনের অপশন নিয়ে আসবে। এবার এখান থেকে আপনারা আপনাদের কমিউনিটিটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর এখানে আপনাকে রিলিজন সিলেক্ট করতে হচ্ছে, অর্থাৎ আপনি হিন্দু নাকি মুসলিম, আপনার যে ধর্মটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন তারপর এখানে ফুল নেম, অর্থাৎ যার আবেদন করছেন সেই আবেদনকারীর এখানে ফুল নেম আপনাকে দিতে হবে। আপনার কাস্ট সার্টিফিকেটে যেমন স্পেলিং দেওয়া আছে সেম স্পেলিং কিন্তু আপনারা এখানে টাইপ করবেন। ওকে, তো এখানে আপনার স্পেলিং টাইপ করার পর আপনি চলে যাবেন ফাদার্স নেমে। ফাদার্স নেমের জায়গাতেও আপনাকে আপনার ফাদার্স নেমটা যেমন আপনার কাস্ট সার্টিফিকেটে স্পেলিং দেওয়া আছে সেম স্পেলিং আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা অবশ্যই কাস্ট সার্টিফিকেটে যেমন দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। আশা করি কাস্ট সার্টিফিকেটে আপনাদের ঠিকঠাক যে সমস্ত তথ্যগুলো সেগুলোই থাকবে। তো এক্ষেত্রে যদি আপনার কাস্ট সার্টিফিকেটে যদি আপনার ঠিকঠাক তথ্য না থেকে থাকে, বা হয়তো আপনার হয়তো ডেট অফ বার্থ ভুল আছে, বা হয়তো আপনার নেমের স্পেলিং ভুল আছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে অথরিটি সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনার যে সার্টিফিকেটের যে তথ্যগুলো সেগুলো কারেকশন করানোর পর কিন্তু আপনাকে ডিজিটালাইজেশন করতে হবে। ওকে, তো এখানে এবার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জেন্ডার,
আমার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার আধার নাম্বার যেটা আছে ভ্যালুয়েবল আধার নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আধার নাম্বার দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার, অবশ্যই আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনার ফোন নাম্বার, আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বার যেটা, সেই অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ডিস্ট্রিক্ট, ওকে, ডিস্ট্রিক্টটা এখানে আসার পরে আপনারা আপনাদের মতন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, আপনার যে সাব ডিস্ট্রিক্ট হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে সমস্ত সাব ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে আপনার ডিস্ট্রিক্টের, তো সেটা থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে আপনাকে পোস্ট অফিস দিয়ে দিতে হবে, অবশ্যই আপনার পোস্ট অফিস নেমটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনি মিউনিসিপ্যালিটি নাকি ব্লক থেকে বিলং করেন সেটা এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে যখন ক্লিক করবে আপনার সমস্ত ব্লকের নাম চলে আসবে, সেই আপনার এখানে যেটা ব্লক হবে সেটা আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনার গ্রামের নেম, জিপি নেম, তো এখান থেকে আমাদের জিপি নেমটা আমাদেরকে বেছে নিতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার জিপি বা আপনার জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। তারপর এখানে আপনাকে ভিলেজ বা পাড়া, আপনার যে ভিলেজের নাম সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনাকে পিনকোড দিতে হবে, আপনার যে পোস্টাল পিনকোড সেই পোস্টাল পিনকোডটা আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট ফটো, এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাটে আপনাকে রাখতে হবে আপনার ফটোটা, সেটা হচ্ছে জিপিইজি মোডে। ওকে, হয়তো মোবাইল থেকে আপনারা সেটাকে ফটোটা তুললেন, ক্লিয়ারলি ফটো তুলবেন যেন সমস্ত ওয়ার্ড আপনার বোঝা যায় ঠিকঠাক। সেই ফটোটা আপনাকে 100 কেবির মধ্যে রাখতে হবে এবং সেটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে বাউস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার যে ফাইলে থাকবে সেই ফাইলটা সিলেক্ট করে এখানে সেটাকে আপলোড করলেন। আপলোড, তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ যখন আপনারা আপলোড করবেন সেটা জিপিজি মুডে রাখতে হবে। জিপিজি মুডে রাখার পর 50 কেবির মধ্যে রাখতে হবে। তো সমস্যাটা হচ্ছে এখানে অনেকের সমস্যা হয়, 50 কেবির মধ্যে হয়তো আপনার ফটোটা থাকে না, বা হয়তো 100 কেবির মধ্যে আপনার যে ডকুমেন্টসটা আপনি ছবি তুললেন বা স্ক্যান করলেন সেটা নেই। এক্ষেত্রে যখনই আপনারা আপলোড করতে যাবেন তখনই লিখবে যে বিগ সাইজ, এটা আপলোড হবে না। তো আপনাকে সেটাকে রিসাইজ করতে হবে। রিসাইজ কীভাবে করবেন, আপনাদের ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এখানে এন্টার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কম্পোজ ইওর ইমেজ অনলাইন, এই যে ওয়েবসাইট, এটা খুব সুন্দর ওয়েবসাইট। এখানে ডাইরেক্ট ফটো আপনারা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার নিজের মতন সাইজ বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা ফটো দিয়ে দিলাম, দেখুন ফটো দেওয়ার পর এখানে আমি জাস্ট এসে লিখে দিলাম 50 কেবি বলেছে, তো এখানে আমাকে 50 কেবি লিখলে হবে না, এখানে লিখতে হবে 45 কেবি। ওকে, 45 কেবি লিখে আমি এখানে কম্পোজ করলাম। দেখুন কম্পোজ নাও করার পরে আমার যে ফটোটা সেটা কম্পোজ হয়ে গেছে এবং এখান থেকে আমি সেটাকে ডাউনলোড করলাম। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার 50 কেবির মধ্যে বা 50 কেবির নিচে কিন্তু আমার এখানে নেমে চলে এসছে। এই ফটোটা যদি আমি এখানে আপলোড করি আরামসে আপলোড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো বুঝতে পারলেন, এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট এই পেজে এন্টার করে আপনাদের ফটোগুলো রিসাইজ আপনারা করে নিতে পারবেন। আর ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে আপনি যাবেন ক্যাপচারে। ক্যাপচারে যাওয়ার পর যেমন এখানে ক্যাপচার দেওয়া আছে, এইভাবে ক্যাপচারটাকে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার আবেদনটি সাবমিট হবে। যদি সাবমিট না হয় এক্ষেত্রে জানতে হবে আপনার সার্ভার ইস্যু আছে, আপনাকে পরবর্তীতে কিন্তু আবার ট্রাই করতে হবে। এই যে ওয়েবসাইটটা এটা টেস্টিং মুডে আছে এখন। ওকে, সেক্ষেত্রে কিন্তু সবসময়তে প্রপারলি কাজ করছে না, অবশ্যই ধৈর্য ধরে আবেদন করবেন। একবারে না হয় আপনারা দীর্ঘবার কিন্তু ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার যদি আপনার আবেদন সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনার আবেদন সাবমিট নেবে না। যখনই আপনারা দেখবেন যে আবেদন সাবমিট হয়ে গেছে তখনই আপনাকে এখানে এনরোলমেন্ট আইডি যেটা সেটা কিন্তু এখানে শো করবে। সেই আইডিটা নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আসার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ফর ডিজিটালাইজেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে আবেদনটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে আপনারা আপনাদের আবেদনটার যে স্থিতি বা যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। ওকে, যখনই আবেদন এখানে হয়ে যাওয়ার পর যদি আপনার আবেদনটা দেখেন কোনো জায়গাতে ভুল হয়েছে বা কোনো রকমের কোনো স্পেলিং ভুল আছে, এক্ষেত্রে কিন্তু এখানে আরও আপনারা একটা অপশন পাবেন যেটা হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজেশন সার্টিফিকেট। এখানে গিয়ে কিন্তু আবেদনটা আপনার অ্যাপ্রুভ হওয়ার আগে অবধি আপনি কিন্তু চাইলে আপনার অ্যাপ্লিকেশনটাকে এডিট করে সঠিকভাবে আবার আপনার যে আবেদনটা সেটা সাবমিট করতে পারবেন। এখানে 3টে অপশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ব্যাকলগ সার্টিফিকেট অপশন। এখানে দেখতে পাচ্ছেন 3 রকমের অপশন দেওয়া হচ্ছে, এটা অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ফর SC ST OBC। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখালাম আপনারা কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা চেক করবেন। দেন কীভাবে আপনার অ্যাপ্লিকেশন যদি আপনি ভুল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এডিটেরও অপশন পাচ্ছেন। আশা করি ক্লিয়ার করলাম আপনারা কীভাবে আপনাদের সার্টিফিকেটটাকে ডিজিটালাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।